ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। ছুটির দিনের এই মিষ্টি সন্ধ্যায় নিশ্চয়ই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে একটা জম্পেশ আড্ডায় মেতে আছেন সবাই। ঠিক এই মুহূর্তে প্রয়োজন মজার মজার কিছু রেসিপি। দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিশোয়ান আমাদের রান্নাঘরে, এবং সেরকমই কিছু মজার মজার রেসিপি নিয়ে আমাদের আয়োজন। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শেফ, এবং সেই সঙ্গে আছেন একজন তারকা অতিথিও। কে কে আছেন পরিচয় করাবো, তার আগে চলুন কি কি রেসিপি থাকছে আজ। ফিশ কাবাব, চিকেন ক্যাপসিকাম কারি। দর্শক দেখে নিলাম আজ কি কি রেসিপি থাকছে, এবার অতিথির সঙ্গে পরিচয় করাবার পালা। শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী ফারজানা আহমেদ। আপু স্বাগত। ধন্যবাদ। ভালো আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ আপনার হাতের মজার মজার রেসিপি আজকে টেস্ট করব। কি রান্না করে আজকে আমাকে খাওয়াচ্ছেন? আমি আজকে একটা মাছের কাবাব করব। মাছের কাবাব, ঠিক আছে দর্শক চলুন শুরুতেই দেখে নেই মাছের কাবাব করতে আমাদের কি কি উপকরণ লাগছে। কিশোয়ান হট টমেটো সস, মাছ, তেল, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আলু, লবণ, গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, কর্নফ্লাওয়ার, ডিম। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আপু চলেন শুরু করা যাক। হ্যাঁ, আমরা কাজ করতে করতে গল্প করব, শুরুটা করে ফেলি। প্রথমে আমি মাছটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে কাঁটাটা বেছে নিয়েছি মাছে। এখন পেঁয়াজ শুকনো মরিচ একটু ভেজে নিব। এই যে আজকে রেসিপিটা আমরা করছি, তেলটা লাগবে আপু। কি কি ফিশ দিয়ে এই রেসিপিটা করা যাবে? সব ধরনের মাছ দিয়ে আমরা করতে পারবো। এটা ছোট মাছ দিয়েও করা যায়, বড় মাছ দিয়েও করা যায়। স্পেশালি বাচ্চারা তো মাছ খেতে চায় না, যারা মাছ ভয় পায় খেতে, তাদের জন্য এটা সবচেয়ে ভালো। মজার একটা রেসিপি হয়ে গেল। বুঝবেই না এটা মাছের। এটা মরিচটা ভাজা হয়ে গেলে আমি একটু তারপর পেঁয়াজটা দেব। মরিচ ভাজতে ভাজতে একটু গল্প শুনতে চাই আপু। এই যে রান্নার জার্নিটা, আপনি একজন রন্ধনশিল্পী, এখন কাজ করছেন রান্না নিয়ে, জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? জার্নিটা আসলে শুরু হয়েছিল, আমার একটা অনলাইন পেজ আছে। অ্যাকচুয়ালি তারও আগে আমি একটা রান্নার কোর্স করেছিলাম, শেফ কোর্স করেছিলাম। তারপর বাসায় শখ করে খাওয়াতাম, তো আমার বোন বলল যে এটা পেজ ওপেন করো, প্রফেশনালি করো, তোমার রান্না তো মজা। তো ওই থেকে শুরু আর কি। তারপর করতে করতে আরো একটার পর একটা কোর্স করলাম, পরীক্ষা দিলাম। বাহ, তার মানে এটা কতদিনের জার্নি এখন যদি কাউন্ট করি? 2016 তে স্টার্ট করেছি। 8 বছর হয়ে গেছে, তার মানে বাহ, দীর্ঘ সময় ধরে কাজ করছেন। কতটা উপভোগ করছেন? কারণ এক সময় তো শখ করে রান্না করা একটা ব্যাপার ছিল, কিন্তু এখন যেহেতু প্রফেশন হয়ে গেছে, তো সেটা তো নিশ্চয়ই একটা ভিন্ন অভিজ্ঞতা। খুবই এনজয় করি। মানে আমি খাবারটা পাঠানোর পর মানুষ যখন একটা রিভিউ দেয়, ওটার জন্যই অপেক্ষা করি। পেমেন্ট কবে করলো, আমি বিল দিতেই ভুলে যাই, আমি অপেক্ষা করি রিভিউটা কখন দিবে। এই কথাগুলি শুনতেই ভীষণ ভালো লাগে। অ্যাপ্রিসিয়েশনটা আসলে রান্নার পরে ওইটা আমার কাছে মনে হয় খুবই মোটিভেশনাল আসলে কাজ করার জন্য। আচ্ছা, মরিচটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা কি করছি? পেঁয়াজ দিব। আচ্ছা, এই রেসিপিটা কি সচরাচর করা হয় নাকি জাস্ট আজকের জন্য করা? না না না, এটা করা হয়। আমার বাচ্চারা দুজনেই মাছ খেতে একটু অপছন্দ করে, তো ওদের জন্য এটা করা হয়। আচ্ছা, একটু ভাজা। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেল। ডেজার্ট আইটেমের কথা যদি বলি, রান্না দুটোর মধ্যে আসলে কোনটা করতে ভালো লাগে? ডেজার্ট। ডেজার্ট আমি কাউকে ইনভাইট করলে আমার প্রথমে মাথায় আসে যে আগে ডেজার্ট কি করব। আচ্ছা আপু, এখন আমি আলুটা ম্যাশ করে নিব। আলুর সঙ্গে এগুলো সব মিক্স করব। আমি হাতটা ওয়াশ করে নিয়েছি। আলুতে একটু সল্ট দিব। হ্যাঁ, আলুটা তো আগে থেকেই বয়েল করা ছিল। জি, জাস্ট এটা আমি যেটা দেখতে পাচ্ছি যে পুরোটা আলু ভর্তা আমরা যেরকম ভাবে করি ঠিক সেটাই করা হচ্ছে, তাই তো? জি, আলু ভর্তা তো পেঁয়াজ মরিচ দিয়ে করি, বাট এখানে একটু মশলা অ্যাড হবে। এটা হ্যাঁ, একটু গরম মশলা অ্যাড করব, একটু কর্নফ্লাওয়ার দিব যাতে মাছের ফ্লেভারটা না থাকে। আমি মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছটা একেবারে আলুর সঙ্গেই দিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, একসাথে।
সঙ্গে একটু আমি গরম মশলা গুঁড়া মিক্স করব। একদম। এবং যেহেতু আজকে ছুটির দিন, এটা আমার মনে হয় যে বন্ধু বান্ধবের আড্ডায় বা পরিবার নিয়ে সবাই গল্প করতে করতে খুব ভালো একটা রেসিপি আর কি, একদম জমে যাবে আড্ডা। এটা খুবই মজার হয় এবং আপনি খেলে বলবেন যেটা মাছের না মাংসের। একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা কুচি, খুব সুন্দর একটা অ্যারোমা আসবে ধনিয়া পাতা কুচি। আমি একটু কর্নফ্লাওয়ার দিব। মাছটা বয়েল করার সময় কি আমার লবণ এবং হলুদ কিছু দিতে হচ্ছে নাকি শুধুমাত্র পানি দিয়ে বয়েল করে নিলে হবে? লবণ আর হলুদ দিয়ে আমি বয়েল করে নিয়েছি, তারপর পানিটা একটু শুকিয়ে নিলে ভালো হয়, কারণ মাছের জুসটা তাহলে বের হয়ে যায় না। আচ্ছা, এখন কি আপনি কাটলেটের মতো শেপ দিয়ে নিচ্ছেন? শেপ দিয়ে নিব, এখন শেপ দিয়ে তারপর আমি ভেজে নেব। আগে কিন্তু কোনো রান্নার কাছেই যেতাম না। আমার বড় মেয়ে অনেক মানে ফুডি, সে খেতে চায় অনেক। আমার হাজব্যান্ড অনেক খেতে পছন্দ করে, কিন্তু কখনো বলতো না এটা সেটা রান্না করো, বাট আমার মেয়ে বলতো যে এটা করো সেটা করো। একদিন আমাকে বলছে যে নুডলস রান্না করো, কারণ ঘরে আমরা যেভাবে রান্না করি, কিন্তু তার খুব টেস্ট বাট খুব হাই ছোট থেকেই। তার যখন 5 বছর, সে আমাকে বলে মা রেস্টুরেন্টের মতো নুডলসটা তো হলো না, তুমি কি এটাও পারো না? এটা যে বললো আমার খুব মন খারাপ লাগলো। হ্যাঁ, আমার খুব লাগলো যে না, রেস্টুরেন্টের মতো নুডলসটা কেন হলো না। আমি তখন একটা শেফ কোর্স করলাম, এটা ফুড ক্যাডেট থেকে শেফ কোর্স করলাম। এরপর আমি একটা বেকিং এর উপর কোর্স করলাম শাইন থেকে। এখন কি মেয়ে খুশি যে মা রান্না এখন খুব মজা হয়? এখন খুব খুশি। ওয়েল আপু, আমার মনে হয় বানানোগুলো হয়ে গেছে না? আমরা কি চুলাটা এবার জ্বালিয়ে ফেলবো? হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে একটু থাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবারে ভেজে নেবার পালা। হ্যাঁ, ডিমটা একটু ফেটে এখন কি আপু কোথাও শেখানো হচ্ছে নাকি নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং নিজে শিখছেন? এখন তো বলছিলেন শেষ হয়নি, আরো কোর্স করা বাকি আছে। হ্যাঁ, আমি এসএসওর পরীক্ষাটা দিব, এছাড়া বিটিবি এবং এনএসডি দুটোই লেভেল 3 পর্যন্ত এক্সাম দিয়েছি, দুটোরই এসএসওর পরীক্ষাটা দেওয়া বাকি। কোর্স এখনো শেখানো শুরু করি নাই, আপাতত এটা নিয়ে আমার কাজ নেই, পেজ নিয়ে বিজি আছি আর কি। মেয়ের কথা বলছিলেন যে বাচ্চাদের জন্য প্রতিদিন ইনোভেশন তো করতেই হয়, রান্নায় ফিউশন আনতে হয়, তো সেসব নিয়ে কোনো রেসিপি বুক বা এরকম কোনো পরিকল্পনা করা হয়েছে? নিউজ পেপারে আমার রেগুলার রেসিপি যায় কয়েকটা পত্রিকায়, তো এটা নিয়ে বিজি আছি। আর রেসিপি বুক আসলে করা হবে। আমাদের কি ভাজাটা হয়ে গেছে? এই টিপটা আরেকটু হবে। আচ্ছা, আমাদের কাবাবগুলো বোধহয় ভাজা হয়ে গেছে। এটা কতক্ষণ সময় লাগলো আমাদের? মানে একটা ব্রাউন হলেই তো নামিয়ে নেওয়া যাবে? ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে। এটা বেশিক্ষণ না, এটা 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা একটা সুবিধা যে মাছটা যেহেতু আগে সিদ্ধ করা, সেহেতু বেশি সময় লাগে না। এবং আমি যেটা দেখলাম আপু, এটা করতে আসলে খুবই সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের বাসাতেই থাকে। ফিশ তো ফ্রিজে থাকেই, আলু তো থাকেই, তো একদম সহজে এটা করে ফেলা যায়। মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি এটা কেউ ডায়েটের জন্য ভাবে যে আমি আলু খাবো না আলু দিয়ে, তাহলে আপনি এটা কাঁচা কলা দিয়ে দিতে পারেন। আর মাছ যদি আপনি রুই মাছ না দেন, অন্য যে কোনো মাছ করতে পারেন, যেমন বাচ্চারা গুড়া মাছ, মলাই মাছ বা অন্য কোনো মাছ খেতে পারে না। যদি এটা রেখেও দিতে চান, ফ্রোজেন বানিয়ে রেখেও দিতে পারবেন। তারপরে খুব সহজেই আসলে একটু ফ্রিজে একবার একটু বেশি করে রাখলে 2-3 দিন পর্যন্ত এটা করে খাওয়া যায়। টিফিনে দিলে কিন্তু খুব পছন্দ করবে। আচ্ছা আপু, আমি এখন তাহলে একটু ডেকোরেশন করে সার্ভ করি। একদম। এবং ডেকোরেশন পার্টটা আমার ভীষণ পছন্দের। আপু একটু ডেকোরেশন করতে করতে এটাও জানতে চাই, যখন কোর্সগুলো করানো হয় তখন তো নিশ্চয়ই ডেকোরেশনের জন্য আলাদা ক্লাস থাকে? হ্যাঁ, ডেকোরেশনটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমাদের ডেকোরেশনটাও শেখানো হয়, আলাদা করে একটা ক্লাস নেওয়া হয়, তো সেটা খুবই এনজয়েবল। একটু সালাদ দিয়ে দিব, কালারফুল লাগবে দেখতে। হ্যাঁ, আসলে এটার সঙ্গে সালাদ খুব ইম্পর্টেন্ট, সেটাও খুব ভালো লাগে। হয়ে গেল আমাদের গরম গরম ফিশ কাবাব।
ফিশ কাবাব, বাহ নাইস, এবং একই সঙ্গে এত চমৎকার করে ডেকোরেশন করেছেন, এত কালারফুল, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এটা অবশ্যই টেস্ট করব। তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে ফেলি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এবার এতে 2 থেকে 3টি শুকনো মরিচ ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে একটি বাটিতে নামিয়ে নেই। এখন এতে 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু, স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ সিদ্ধ মাছ, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, 3 চা চামচ ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবার কাবাবের আকৃতি করে নেই। প্যানে এইবার অল্প পরিমাণ তেল দিয়ে নেই। ছোট একটি বাটিতে ডিমের মিশ্রণ নিয়ে নেই। এবার কাবাবগুলো ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে কিষান হট টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার মাছের কাবাব। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, একেবারেই সহজ এবং চমৎকার একটি রেসিপি। বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই চমৎকার রেসিপিটি আমাদেরকে করে দেখানোর জন্য। আপনার জন্য রয়েছে কিষান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। অনেক ধন্যবাদ আপু আপনাকে, অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে এবং কিষান আমাদের রান্নাঘরকে। দর্শক দেখছেন কিষান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এবং ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। সাথে থাকুন। কিষান আমাদের রান্নাঘর। দর্শক ফিরলাম বিরতির পর, দেখছেন কিষান আমাদের রান্নাঘর, আর বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন কণ্ঠশিল্পী এবং আপনাদের সকলের ভীষণ প্রিয় তাসনিম আনিকা। আপু স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগছে। ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমাকে দেখলে আমার সব সময় খুব উৎফুল্ল মনে হয় এবং সেই সঙ্গে আমিও খুব উজ্জীবিত হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। কি রান্না করে খাওয়াচ্ছ আজকে? আজকে আমি একটা খুব ঝটপট একটা রেসিপি করব, চিকেন ক্যাপসিকাম কারি, যেটা তুমি যে কোনো কিছুর সাথে খেতে পারবে এন্ড ইটস ভেরি ইজি টু মেক। চিকেন ক্যাপসিকাম কারি, এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরুতে দেখে নেই। চিকেন, তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লবণ, ক্যাপসিকাম কুচি, কিষান মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, সয়া সস। দেখে নিলাম উপকরণগুলো। এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আপু চলো শুরু করা যাক। রান্না করতে করতে আমরা গল্প করব। চলো প্রথমে একটু চুলাটা জ্বালিয়ে ফেলি। একদম, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রাইট, একটু তাওয়াটা গরম হোক। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এক এক সব উপকরণগুলো দিয়ে দেব। তুমি রান্না করার কথা বলছিলে আপু, তার মানে কি শুটিং এ যাওয়ার আগে বা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে নিজের রান্না কি নিজে করো? সব সময় না, বাট যখন আসলে প্রয়োজন পড়ে। মোস্টলি যেটা হয়, আমাদের মারাই বাসায় বেশি রান্না বান্না করে। আমরা এতটা, আমার কাছে মনে হয় যে তাদের মতন করে গুছিয়ে করতে পারি না, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু করি। সো আমার মা কিন্তু আমাকে রান্নাঘরে প্রথমত ঢুকতেই দেয় না, কারণ আমি যখনই রান্নাঘরে ঢুকি পুরো একদম এলাকা গরম করে ফেলি। আমার ফ্যামিলি আমার রান্না খেতে খুব পছন্দ করে। সো যদি কখনো সুযোগ পাই ঠুসঠাস করে, স্পেশালি কাজের আগে যদি আমার একটু ব্রেকফাস্টটা মেক করতে হয়, ওটা আমি নিজে নিজে করে নিই। সেটার জন্য আমি নিজেই করে ফেলি, বাট ইউজুয়ালি আসলে মাই সবকিছু করে। চলো, আমাদের চুলাটা গরম হয়ে গেছে। এবার আমি একটু অয়েল দিয়ে নিই। হেলথ কনসিয়াসনেসের কথা বলছিলে, যদি টেস্টের কথা বলি তাহলে খাওয়ার সময় তোমার আসলে মানে পছন্দের তালিকা কোনটা থাকে, যেটা সুস্বাদু নাকি যেটা হেলদি? অবশ্যই সুস্বাদু, খেতে মজা লাগতে হবে। আমার কথা হচ্ছে যে তুমি যদি হেলদি কিছু খাও, তোমার টেস্টটা যেন নষ্ট না হয়। আমি খেতে অনেক ভালোবাসি এবং সেই কারণে আসলে আমি আমার টেস্ট একদম নষ্ট করতে চাই না। সো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি একে একে একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে নিব। রান্নার কোন পার্টটা তোমার ভালো লাগে, কোনটা খুব বেশি এনজয় করো? লাইক প্রথম ধাপ তো আমাদের একটু কাটাকুটির একটা পর্ব থাকে। এটা আমি কিছু পারি না, এটা আমাকে বলোই না। আমাকে সবকিছু রেডি করে দিলে আমি খুব ভালো রান্না করতে পারি। এটা আমারও খুব কষ্ট লাগে। আমার ধরো সবকিছু গোছানো থাকলে রান্না করতে খুব মজা। এক্স্যাক্টলি। এবং আমাদের মা খালারা দেখো, তারা কিন্তু সব কিছু রেডি করে তারপর সারাদিন পর রান্নাটা করে, আর আমরা খাবার জন্য চিল্লাচিল্লি করি যে এটা দাও, এখন কেন খাওয়া হয়নি, এখনো কেন রেডি হয়নি, খিদা লেগেছে। আর যখন নিজে করতে যাবে তখন বুঝতে পারবে যে আসলে কতটা সময়ের ব্যাপার এবং কতটা কষ্ট বটে। আমার মা আমাকে বলে যেটা, যে আমি হচ্ছি মাস্টার শেফ আর আমার মা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শেফ। সো পেঁয়াজ ভাজার সময় আমি একটু সল্ট দিয়ে নিই অল্প করে, বাট আমি একটু সল্টটা পরিমাণ মতন অল্পই দিব, কারণ হচ্ছে আমি সয়া সস এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমি অতটা বেশি দিচ্ছি না। আমি একটু ক্যাপসিকাম দিয়ে নিব, বাট এটা আমি হাফ দিব বিকজ এটার পরে আরো একটু কাজ আছে। আমি হাফ একটু ক্যাপসিকাম দিয়ে নিলাম, যেহেতু এটা ক্যাপসিকাম চিকেন কারি। একদম। সো ক্যাপসিকামটা দিয়ে ভেজে নিই। আমার প্রত্যেকটা ইভেন্টে যাওয়ার আগে আমি আমার সেই প্রিপারেশনটা নিয়ে নিই,
যে আজকে ইভেন্টের ব্যাকগ্রাউন্ডের কি কালার, বা ওদের থিম কালার আছে নাকি, বা ওদের কোনো প্রেফারেন্স আছে নাকি। তারপরে দিবসের ব্যাপারগুলো মাথায় নিশ্চয়ই রাখো। এক্স্যাক্টলি সেটা যদি সেলিব্রেশন হয় সেই ক্ষেত্রে একটা আউটফিট। সো সবকিছু মিলে আসলে আমি ওভাবে করে আমার প্রিপারেশন। আর তুমি যখন দেশের বাইরে যাও পারফর্ম করতে তখন কিভাবে ক্যারি করো? কারণ তোমার প্রত্যেকটা ড্রেসে আমি দেখেছি ভীষণ ভারী। রাইট, এটা যে কি কষ্ট, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি আসার সময় বেশি শপিং করতে পারি না, কারণ ওভারওয়েট হয়ে যায়। সো এই জন্য আমার বাকি বন্ধুদের কাছ থেকে একটু ওয়েট ক্যারি করতে হয় যে প্লিজ তোমার ব্যাগে কিছু দেখো, তোমার ব্যাগে কিছু দেখো, কারণ এটা হয়। তো আমার মোটামুটি ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আমি একটু চিকেনের বোনলেস চিকেনগুলো আছে সেগুলো একটু দিয়ে নিচ্ছি। আচ্ছা, বোনলেস চিকেন হতে বেশি সময় লাগে না। তো দিস ইজ দ্য বেস্ট পার্ট, যেটা খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে। তো আমি এবার হচ্ছে গিয়ে একটু মশলার মধ্যে যেটা করব, আমি একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, বিকজ আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি। একটু কাঁচা মরিচ দিয়ে নিব। বাহ, যে খুব কালারফুল হয়েছে। আমার কাছে ফুড টেস্ট করার আগে যদি একটু কালার দেখি না, তখন আমার কাছে খুব ভালো লাগে, আগ্রহ বাড়ে। ওই যে যেটা বললাম যে খেতে আগে মজা হতে হবে, পরে হেলথের পরে হেলদি পরে। দিন শেষে আসলে আমাদের সবারই তো একটু হেলথ কনসিয়াসনেস থাকা উচিত। একটু পানি দিব, আমাকে একটু অল্প পানি দাও। থ্যাংক ইউ। এবার আমি জাস্ট একটু চিকেনটা বয়েল হওয়ার জন্য আমি একটু ওয়াটার দিয়ে নিচ্ছি, যেহেতু এটা একটু কারি। আমি একটু বয়েল। সো মোটামুটি আমি ওয়াটার দিয়ে দেওয়ার পরে এটা একটু বয়েল হয়ে যাচ্ছে সুন্দর করে, এটা হতে থাকুক আর আমরা গল্প। তোমার রান্না খেয়ে প্রশংসা পেয়েছো, মানে সবচেয়ে বেশি প্রশংসা কে করে? আমার বাবা আমার রান্না খেতে খুব পছন্দ করে, এবং যখনই আমি রান্নাঘরে ঢুকি আমার বাবা সারাদিন খুব এক্সাইটেড থাকে যে আজকে কিছু একটা মজার রেসিপি আমি খাবো। সেই কারণে সে খুব ওয়েট করে যে কখন আমি লাঞ্চ বা ডিনারটা সার্ভ করবো। সো আমার বাবা আসলে খুব এক্সাইটেড থাকে আমার কুকিং এর সময়। তো আমার চিকেনগুলো মোটামুটি বয়েলড। আমি এবার একটু সয়া সস দিয়ে নিব, তাহলে তুমি এখন দেখ পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। পারফেক্ট। ডেকোরেশন করো নাকি ওই পর্যন্তই? মানে অবশ্যই, আমার তো এটা সবচেয়ে ফেভারিট কাজ। আমি রান্না বান্না করে ডেকোরেশন করে আবার ছবি দিয়ে ফেসবুকে সবাইকে দেখাই যে দেখো আমি রান্না করেছি। গ্রেট। ওকে, আমাদের বোধহয় আরেকটু সময় লাগবে এটা হতে। এবার হবার আগে যেটা আমি বলেছিলাম কিছু ক্যাপসিকাম আমি পরের জন্য রেখে দিয়েছি, সেটা এখন আমি দিয়ে দেব। এটা কি কালারটা যেন একটু ভালো থাকে, আর একটু ভাইব্রেন্ট থাকে, সেই ক্ষেত্রে আসলে আমি লাস্টের জন্য এটা রেখে দিয়েছিলাম। আমি আরেকটু সল্ট হালকা অ্যাড করি। শোনো, আমি না সারাটাক্ষণ খাবারের লবণ চেক করতেই থাকি, মানে যতক্ষণ পর্যন্ত না প্রপার হবে না, মানে অল্প দিয়ে শুরু করো, তারপরে শুরু করে আস্তে আস্তে করে এটা করি। হ্যাঁ, এটা ভালো প্র্যাকটিস। বাহ, খুব সুন্দর ভাইব্রেন্ট একটা কালার এসেছে। আই গেস হয়েও গেছে, তাই না? অলমোস্ট। আমি চিকেনটা দেখি। হ্যাঁ, হয়ে গেছে। চিকেন সিদ্ধ তো আসলে খুবই কম সময় লাগে, আর বোনলেস চিকেন আসলে বেশি সময় লাগে না। আমার মোটামুটি ডান, খুব সুন্দরভাবে এটা রেডি। সো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একদম মোটামুটি রেডি। কালারটাও একদম। তুমি যদি আরেকটু গ্রেভি চাও, তুমি চাইলে একটু ওয়াটারটা বাড়িয়ে দিয়ে এটাকে গ্রেভি করতে পারো। আমি আসলে একটু মাখানোটাই পছন্দ করি। সো এই ক্ষেত্রে আমি এইভাবে করে জিনিসটাকে রেডি করলাম। সো আমি তুলে ফেলছি আমার সার্ভিং বোলে। এবং খুব ঝটপট কিন্তু জিনিসটা রেডি হয়ে গেল। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। সয়া সসের একটা কালার আছে এখানে, সেই সঙ্গে ক্যাপসিকামের একটা কালার আছে, আর যে গ্রেভিটার যে কালার, সেখানে গুঁড়া মশলাটাও আসলে অনেক বড় একটা ফ্যাক্ট আমার কাছে মনে হয়। এবং সেই গুঁড়া মশলা হচ্ছে আমাদের একদম কিশোয়ান। চিকেন ক্যাপসিকাম কারিটা ইজ রেডি। সো যেহেতু এটা ক্যাপসিকাম আছে, তো ক্যাপসিকাম ছাড়া আসলে এটা মানে সার্ভ করাটা পসিবল না। সো আমি একটু কুচি করে রেখেছিলাম একটু গার্নিশিং এর। এটা অলরেডি আসলে কালারফুল, বাট একটু দিলে আসলে আরেকটু উপর থেকে মনে হবে যে খুব ভাইব্রেন্ট। And it's done. And here is your chicken capsicum curry. চিকেন ক্যাপসিকাম কারি, নাইস। যেটা বলছিলাম, দুর্দান্ত ভাইব্রেন্ট কালার এবং খুবই দারুণ। হয় না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচার, এটা দেখি আমার আসলে খুব প্রভোকিং যে আমি কখন এটা টেস্ট করব। ডেফিনেটলি আপু, তুমি টেস্ট করবে, আমিও টেস্ট করবো, কিন্তু তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার দেখে ফেলি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এখন এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা ভেজে নেই। ভাজা হলে এবার প্যানে চিকেন দিয়ে দেই। এবার এতে 1 চা চামচ কিশোয়ান মরিচের গুঁড়ো,
2 থেকে 3টি কাঁচামরিচ, অল্প পরিমাণে পানি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেই। এখন এতে পরিমাণ মতো সয়া সস ও ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হলে এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন ক্যাপসিকাম কারি। দর্শক, দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। বাসায় ট্রাই করতে ভুলবেন না এই চমৎকার রেসিপিটি। আর এই মুহূর্তে আমরা কিন্তু একটা ছোট বিরতিতে যাব, আর বিরতি থেকে ফিরে আরো গল্প আছে, একদম যাই। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে, এবং আজ আমাদের রান্নাঘরে যিনি চমৎকার একটি রেসিপি অলরেডি করে ফেলেছেন, আর গান গল্প তো বাকি রয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। এবার ঝটপট কিছু প্রশ্ন করা যাক, ঝটপট উত্তর। তাসনিম আনিকা প্রেম করতে ভালোবাসে না প্রেমে পড়তে ভালোবাসে? প্রেমে পড়তে। তাসনিম আনিকা খেতে ভালোবাসে নাকি রান্না করতে ভালোবাসে? খেতে। তাসনিম আনিকা যখন দেশের বাইরে যায় কোন দেশের কুইজিনের প্রেমে পড়েছে? বাহরাইন। আর কোন দেশের ছেলেদের প্রেমে পড়েছে? অস্ট্রেলিয়া। ওকে, ওয়েল, এই মুহূর্তে তাসনিম আনিকার স্ট্যাটাস কি? সিঙ্গেল নাকি? অ্যাবসলিউটলি সিঙ্গেল, হ্যাপিলি সিঙ্গেল। তুমি কি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি নাকি ফেসবুক? ফেসবুক। তুমি নিজে, তোমার শুরু হয়েছিল মিস চিটাগাং দিয়ে জার্নিটা, তারপরে তুমি গানের জগতে এসেছো, তো সেটাকে মিস করো কিনা যে আমি যদি ওই পরিচয়টা ক্যারি করতাম এখন হয়তো অনেকগুলো সিনেমা করা হয়ে যেত এন্ড এভরিথিং? ওয়েল, আসলে প্রথমত আমার কখনো মডেলিং করা বা এসবের প্রতি আগ্রহ ছিল না। আমি যখন মিস চিটাগাং হয়েছিলাম তখন আমার কাছে বেশ কিছু অফার্স ছিল, তারপরে আমি বলেছিলাম যে না, আমার আসলে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি আমার নাতিদেরকে বলার জন্য তোমার নানি একসময় মিস চিটাগাং ছিল। বাট যেটা হচ্ছে গিয়ে এখন আই ফিল লাইক যে আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করতে চাই, এবং আই এম ওয়ার্কিং অন ইট। অনেক নিজেকে অনেক গ্রুমিং এর ব্যাপার আছে, বিকজ ইটস নট দ্যাট ইজি। আমার যে প্রফেশন আমি আছি, গানটাও যেমন বেশ কঠিন এবং অ্যাক্টিংটাও তার মতনই কঠিন, এবং দুটার জন্যই আসলে সেপারেটলি অধ্যাবসায়টা খুব প্রয়োজনীয়। ভীষণ ভালো লাগলো আপু, অনেক ধন্যবাদ। আড্ডা দিয়ে আমি তো আজকে খুব আমি এনজয় গিফট করলাম। পেতে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া। হ্যাঁ, কিশোর আমাদের রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসার উপহার। জাস্ট এগুলো আমি সব বাসায় নিয়ে যাবো এবং সবাইকে রান্না করে খাওয়াবো। একদম, অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত কিশোয়ান আমাদের রান্নাঘরকে এবং অবশ্যই এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে খুব ভালো লাগলো। আসলে খুব সুন্দর একটা সময় কাটালাম রান্নায়। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। সকলে বাংলা ভিশনের সাথেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন। শুভ কামনা থাকলো। সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মজার রেসিপি দেখলেন, বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।